মিশরা তার মামির সাথে কত যন্ত্রপাতি নিয়ে খেলা করতেছে। এদিক দিয়ে মিশারির মামায় বাজার নিয়ে আসছে। এই পাপার রাজকন্যা, হ্যাঁ পাপাকে নামাজে যাইতে দিবা না? সপ্তাহে একটা জুমার নামাজ সাহায্য গুজে না গেলে কেমনে? আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই যার যার রিজিক লিখে দিয়েছেন। কারো সম্পদ চুরি করে, নষ্ট করে, কারো ক্ষতি করে কখনো কারো কপাল নেওয়া যায় না। হয়তোবা ক্ষণিকের জন্য সুখ ভোগ করতে পারে, এবং সব কিছুরই কিন্তু একটা বিচার আছে, একটা শাস্তিও আছে। যাই হোক, আমরা জেনে শুনে কখনো অন্যের সম্পদ নষ্ট করব না, অন্যের ক্ষতিও করব না। তো সৌদি আরবের সংসারে আজকে সারাদিন কি করলাম এবং ভাই কেন আজকে বাজার করে নিয়ে আসলো, সবকিছুর বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তো আমাদের আরেকটা দিন শুরু হয়ে গেছে, নতুন দিন, এবং আজকের দিনে দেখেন কি রান্না করছি। অনেকে বলতে পারেন যে আপনারা কি শুধু মাংসই খান? বেশিরভাগ সময় মাংসটাই খাওয়া হয়। তো এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। এই যে মিশারির আব্বু আমাকে একটু হেল্প করছে, যেহেতু আজকে ওনার ছুটির দিন। তো এই মুরগির মাংসটা আমাকে কেটে দিচ্ছে, আর এদিক দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো আজকে গরুর মাংস এবং মুরগির মাংস ছাড়াও আরেকটা জিনিস রান্না করা হবে, সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি। তো ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই মাসকলাইয়ের ডাল। অনেকে শোল মাছ দিয়ে রান্না করে। এদিক দিয়ে আমাদের ছোট হাজি কত সুন্দর করে পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মাথায় টুপি লাগিয়ে রেডি, কারণ সে আজকে কোথায় যাবে? জুমার নামাজে যাবে। এবং সবাইকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আজকে তুমি জুমা মুবারক বলবা না সবাইকে? আরেকটা জিনিস দেখেন, হা করো মিশারি। এই যে আমার মিশারির দাঁত পড়ছে। আজকে সকালে তার দাঁত ফেলা হয়েছে। কার জন্য অপেক্ষা করতেছে? কি কার জন্য? স্টার গ্যাংস্টারের জন্য। ওইদিকে মিশারির মামাও রেডি হইতেছে, পারফিউম টারফিউম লাগাইয়া সুগন্ধি মাইখা জুমার নামাজে যাইব। সপ্তাহে একটা জুমার নামাজ সাহায্য গুজে না গেলে কেমনে? এই যে দিক দিয়ে দেখেন মিশারির গামছাল লুঙ্গি নিয়ে দৌড়াইতেছে, এখন যাইব টয়লেটে। যাও তোমরা সবার আগে যাও জুমার নামাজে, এবং ফিরো সবার পরে। তোমার বাবাই পরে গেল, আগে এসে পড়ে। আর এই পাশ দিয়ে কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে দেখুন, ভাত বসিয়ে ফেলেছি। দুইবারের ভাত কিন্তু আমি একবারেই রান্না করি। তো এই যে চাল দেখেন এখনো ফোটে নাই। এই পাশটায় দেশি মুরগি রান্না মাত্র বসিয়েছি মশলা কষিয়ে, আর এটা এখনো খালি। এইখানে গরুর মাংস রান্না করব। তো মাত্র মুরগি আর ভাত রান্না চলছে, গরুর মাংস রান্না করবো, মাসকলাইয়ের ডাল রান্না করব। এখনো অনেক কাজ বাকি। আর মিশারির আব্বু গোসল করছে, তারপর জুমার নামাজে যাবে। আর এই পাশটায় যে বাবুর জন্য দুধ গরম করেছে, এখন খাওয়াবো। আর এদিক দিয়ে মিশরা তার মামির সাথে কত যন্ত্রপাতি নিয়ে খেলা করতেছে। তার মামির যত মেকআপ আইটেম আছে, আয়না থেকে শুরু করে লিপস্টিক, তারপর কাঁকড়া, সব এখন মিশরাত ব্যবহার করে। সে এখন খেলা করে এগুলা দিয়া। আচ্ছা আম্মা দুইডু খাইবে, তারপর আবার খেলা করবা না, আসো। সে এখন মাশাল্লাহ বসতে পারে, বসে বসে খেলা করতে পারে। এদিক দিয়ে এই যে আমাদের বুড়িকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আর এই যে দিক দিয়ে বুড়ির বাবাই চলে যেতেছে জুমার নামাজে। যদিও আজকেও লেট হলেও উনি আর কি তাড়াতাড়ি চলে আসে। আজকে ঠিক টাইম, মানে তারাও অনেক আগে চলে গেছে না? তো মিশারির আব্বু মেয়েকে কোলে নেয়, এটা সেটা করে, জন্য উনি একটু দেরি করেই যায়। মেয়েকে রাইখে ওনার কোথাও যাইতে ইচ্ছা করে না, না? জুমার নামাজে নিয়ে যাবে মেয়েকে। এই পাপার রাজকন্যা, হ্যাঁ পাপাকে নামাজে যাইতে দিবা না? হ্যাঁ যাক, নামাজে যাক, আইসা পড়বো একটু পরেই। এদিক দিয়ে দেখেন মেয়েরে খাওয়াইয়া ঘুম পাড়াইতে পাড়াইতে ভাত ফুটটা গেছে, যাও হইয়া যেতেছে।
তারপর দেখেন গরুর মাংস সব রকম মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশ দিয়ে দেশি মুরগির মাংস কিন্তু এখনও কষানো হচ্ছে। এছাড়া এই যে আলু দেখতে পাচ্ছেন, এগুলো মুরগির মাংসের মধ্যেও দেবো, গরুর মাংসের মধ্যেও দেবো। এগুলো এখন আমি হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিব। এই যে আজকে 3 জন একসাথে আসছে। আগে গেছে মিশারি আর তার মামা, এবং পিছনে গেছে মিশারির আব্বু, কিন্তু আসার সময় একসাথে আসছে। এই জন্য আর বাইরে 1 মিনিটও দেরি করো নাই। এই যে এসি সাইডে রাখছি, আগে রুম টুম ঠান্ডা করে রাখছি। তুমি না দেখা গেছো ঘুম পাতানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুমাই নাই। এখন এই যে ঘুমাইছে। জুম্মার নামাজ যে পড়ে আসছো, এখন কি করতে হবে? কি করতে হবে? ওরে মার মাথায় পাপ্পি দিতে হবে না মার কপালে পাপ্পি দিতে হবে, না মার হাতে পাপ্পি দিতে হবে? হাতে। ইনশাআল্লাহ। গরম এক একটা গাইমা টাইমে আসছে। ইয়ে, বাপের কোলে না উঠলে তার শান্তি লাগে না। বিরাট বড় কাজ করছো তুমি আজকে, দাঁতের ডাক্তার হয়ে গেছো বলার দাঁত ফালাইয়া। তো এদিক দিয়ে দেখুন দেশি মুরগির তরকারি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আর এই পাশ দিয়ে গরুর মাংস, ওটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, কুসুম গরম পানি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খেললা কাহিল হইয়া এখন সুসুটা তার মুখের ভিতরেই ঢুকাই দিছে। বিদেশি বাচ্চারা মুখ থেকে কিন্তু সুসু ফেলেই না, আর আমাদের দেশি বাচ্চারা মুখে দিতেই চায় না। এই যে দেখেন টাইনা টুইনা বের করে ফেলতেছে। বাচ্চারা কত সুন্দর, এটা শুইতে শুইতে ঘুমায় পড়ে। বাচ্চারে মুখের ভিতরে এটা দিয়া মার্কেট টার্কেট দুনিয়াদারি ঘুরে ফেলা যায়, আর আমার বাচ্চাই দেখেন উল্টা উল্টা শুইতেছে। তো এক পাশ দিয়ে রান্না বান্না চলছে, আর অন্য পাশ দিয়ে দেখেন কি করছি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া প্যাকেট থেকে বের করে এই যে বয়ামের মধ্যে এখন ভরে নিব, কারণ দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া অলরেডি শেষ। আর এদিক দিয়ে সালাদও কেটে নেব। তো রান্না কিন্তু এখনও চুলায়, ডাল রান্না চলছে। তো জুমার নামাজ থেকে এসে মিশারির আব্বু ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠে নাই, লম্বা ঘুম দিতেছে। আর এদিক দিয়ে আমার মিশারিরও মনে হয় ঘুমে ধরে গেছে, শরীর মোস্টামুষ্টি করতেছে। আব্বু যান, রান্না তো শেষ হয় নাই এখনো, কিন্তু এখনো কিন্তু 1টা বাজে নাই। আজকে তো জুমার দিন, এজন্য তাড়াতাড়ি মনে হইতেছে যে সময় বুঝি চলে যাইতেছে। তুমি কি তোমার বন্ধু আব্দুল্লাহকে মিস করতেছ নাকি? ফোন দিব আসতে? ও খাওয়া দাওয়া করে নাও, রেস্ট নাও, তারপরে ফোন দিব, মানে দুজনে মিলে খেলা করবা। যাই হোক, অবশেষে আমার রান্না বান্না হলো। 3 রকমের তরকারি এবং ভাত রান্না করেছি। চলুন বিসমিল্লাহ করি। এই যে এখানে রয়েছে ভাত, এটাতে রান্না করেছি দেশি মুরগির মাংস, 1টা মুরগি রান্না করেছি। তারপরে এদিকটায় রান্না করেছি গরুর মাংস, সৌদি আরবের গরুর মাংস, তবে ফ্রেশ মাংস। আজকেরটা দেখতে ভালোই লাগছে। তারপরে এই হাঁড়িতে রয়েছে মাসকলাইয়ের ডাল। এছাড়া এদিকটায় গাজর, শসা, লেবুও কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না, 2 রকমের মাংস, ডাল আর ভাত। তো
তো সৌদি আরবের সংসারে সকাল থেকে দুপুর পর্যন্ত সবাই কি করলাম সেগুলো তো আপনারা দেখে নিলেন। দুপুরের পরে আমার ভাই গেছে বাজারে, কাউকে কিছু না বলেই হুট করে বাজারে চলে গেছে এবং ওইখান থেকে কি আনলো আর কি করলো, এবং বিকালের পর থেকে আমরা সবাই কিভাবে সুন্দর সময় কাটালাম চলুন সেগুলো দেখে নেই। তো আজকেও মুড়ি মাখামাখি চলছে, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নেওয়া হয়েছে। কে কাটলো? এই যে আমাদের সাহেব। তো সরিষার তেল দিচ্ছে। ওই দিন যে মুড়ি মাখাইছিল সরিষার তেলের গ্রানটা অনেক ভালো লাগছিল আমার কাছে। আজকে ধনেপাতা নাই ঘরে, জন্য দিতে পারে নাই। এদিক দিয়ে দেখেন আমার প্রিন্স আর প্রিন্সেস চলে আসছে মুড়ি মাখা খাইতে। ইয়ে মাইয়া এটা যে কেমন করতেছে, বাপের দিকে শুধু তাকাইতেছে, বাপের মুখ দেখা যায় না কে। তো এরই মধ্যে চানাচুর দিয়ে দেওয়া হয়েছে। কোথায় যাও মিশারি? এই যে তোমার বাবাই মুড়ি চানাচুর রান্না করতেছে, খাইবে না? মিশারি তো রান্না করে ঢুকলেই কি রান্না করো? তারপরে দিয়ে দেওয়া হচ্ছে মুড়ি। আজকেও আমার মুখ দিয়ে পানি বের হয়ে যেতেছে গ্রানে। এই হেরে মুখে দিছো কেন? যেটা বলে সেটা মুখের মাঝে দাও। টিভির ভিতরে দেখো না তুমি, নিউজে দেখো না ছোট বাচ্চাদের এটা সেটা মুখে দিলে যে কি হয়। বিসমিল্লাহ। আব্বাজান তোমার বাবার রান্না কেমন হয়েছে? আগের মতো নিছে। দেখেন ফুলাই আর মায়ে এসে পড়ছে বাপের হাতের মুড়ি চানাচুর খাইতে। তো এই যে এই মুড়িগুলো নেওয়া হচ্ছে মিশারির মামা আর মামির জন্য। মুড়ি কিন্তু কোথায় যায়, তাড়াতাড়ি খেতে হবে। নাও মিশারি ধর দাও, নিয়ে দিয়ে আসো। না মিশ্রাতে নিয়ে যাবো আজকে। কে নিয়ে যাবে? পালাইতে পালাইতে নিয়ে যাবো। কোথায় যাবো? তাড়াতাড়ি খাইয়া ওঠো। সুজনে এখনো ডিউটি থেকে আসে নাই। তো খাইয়ে টেস্ট করি কর্তার হাতের, মিশারির আব্বুর হাতের মুড়ি। অনেক মজা হয়েছে। এদিক দিয়ে মিশারির মামায় বাজার নিয়ে আসছে। দেখেন বাজারের সাথে আবার সমোসা নিয়ে আসছে। মিশারির বাবাই মুড়ি মাখাইছে, আবার এগুলো নিয়ে আসছে। তো এই মাত্র মিশারির মামা কি বাজার করেছেন চলেন আমরা দেখি। প্রথমেই দেখা যাচ্ছে উস্তা, মানে উচ্ছে। এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে, বাঙালি দোকানে। তারপরে দেখেন অনেক সুন্দর একটা জিনিস, পাট শাক। এটা কিন্তু অনেকেরই পছন্দের, আবার অনেকে খায় না, মানে একটু পিচ্ছিল দেখে। তারপরে হচ্ছে দেখেন তরই বা ঝিঙা। এদিকে হচ্ছে ধনে পাতা, 2 আটি ধনে পাতা। তারপর হচ্ছে ঢেঁড়স। এই পাশে হচ্ছে লাল শাক। এখানে হচ্ছে আলু। তারপর হচ্ছে পেঁয়াজ, সাথে আনা হয়েছে ডিম 1 কেস। তারপর ওই পাশটায় রয়েছে মুরগির রানের পিস 2 প্যাকেট। এই পাশটায় আনা হয়েছে ফুলকপি, সাথে হচ্ছে দেশি লেবু। দেখেন এত সুন্দর কলম্বো লেবু। এখানে হচ্ছে বাঁধাকপি। সারা বছরই কিন্তু ফুলকপি আর বাঁধাকপি পাওয়া যায়। আর সাথে হচ্ছে টমেটো। তো এই বাজারগুলো এখন মিশারির মামা এনেছে, সাথে নাস্তাও এনেছে। তো অনেকক্ষণ পরে আসলাম, দেখি কাপড় ধোয়া হলো কিনা। কাপড় ধোয়া কিন্তু অনেকক্ষণ আগেই শেষ। আর দেখেন যেটা বলেছিল মিশারির আব্বু, যে বিছানার চাদর আর কাপড় একসাথে দিলে কি হয়, প্যাঁচ লেগে যায় কাপড় হয়ে যায়। যেহেতু বিছানার চাদর লম্বা লম্বা, তো সত্যিই প্যাঁচ লাগছে। দেখেন, দেখছো তোমার কথাই সত্যি হয়েছে, প্যাঁচই লেগে গেছে।
এখন পেঁয়াজ খোলাও চাইলে ডাইলে হরি বলে বউরে চাইলে ডাইলে মিশাই দিছে বাস্তব বইলা বুঝছো নি তোমার এখন আমি বিছনার চাদর আর কাপড়ে মিয়াই দিছি বাস্তব বইলা তো অনেকক্ষণ আগে কাপড় ধোয়া হয়েছে আমি কিন্তু এতক্ষণ আমি মেশিন থেকে কাপড় নামাই নাই যে আগে নামাই লাভ কি যখন শুকাইতে নিয়ে যাইব তখন একবারে নামাইলেই হইব তো এখন ছাদের উপরে নিয়ে যাইব তো ছাদের উপরে যতবারই আসি আমরা কিন্তু রাতে আসি মানে সন্ধ্যার পরে আজকে দেখেন দিনের বেলা আসলাম এবং প্রচন্ড রোদ বিকেল কিন্তু এরই মধ্যে হয়ে গেছে মানে 5:30 বাজে 5:30টায় এত রোদ এত তাপ এখন মনে হইতেছে যে আইসা ভুল করছি সন্ধ্যার পরে আসলেই ভালো হইতো আমাদের পুচকুসোনা কিন্তু আসছে সাথে কবুতর দেখা সে করতেছে তো কেন আসছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন এই যে এক বল কাপড় নিয়ে আসছি মিশারির আব্বু প্রায় সময় ছাদের উপর আইসে কাপড় শুকাইতে দিয়া যায় তো এখন ভাবলাম আমিও যাই ওনাকে একটু হেল্প করি সবসময় তো উনি কাপড় শুকাইতে দেয় এই কাপড়গুলো আমি ধুইছি তুমি জানো না কত কষ্ট হয়েছে এই কাপড়গুলো ধুইতে মেশিনে টের পাক আমি মেশিনে কাপড় দিলাম তারপরে পাউডার দিলাম মেশিনে ধুইলো কতক্ষণ পরে পরে গিয়ে চেক করছি হয়েছিনি তো বাবুর কাপড়ই কিন্তু বেশি বাবুর দেখা গেছে দিনে 2-3 বার করে চেঞ্জ করতে হয় বমি করে তারপরে এভাবে সেভাবে ময়লা হয় কাপড় আমা ছাদের উপর থেকে আমরা এই মাত্র ঘরে আসলাম আসার সাথে সাথে মিশারির আব্বু এসি ছেড়ে দিয়েছে আর দেখেন বাবুর গালের অবস্থা লাল হইয়া যেমন রক্ত বের হইব তোমাকে কেন নিয়ে গেছি না তুমি যে কবুতর দেখে আসছো কবুতরকে পানি দিয়ে আসছো হ্যাঁ সবের কাজ করে আসছো না তুমি ওরে ওরে আল্লাহ রে আল্লাহ গন্ডগোল লেগে গেছে রাত 10টা বাজে এদিক দিয়া বাপের ভিতরে বল খেলে ও সাথে কিন্তু মাইয়াও আছে এত রাতে বল খেলার পরিকল্পনা কে করছে রে মিশারির কাজ না মিশরাত কান্নাকাটি করতেছে বাধ্য হইয়া ওর বল খেলতেছে আরো খেলবি আরো বল খেলবি যারা আমার ভিডিও পছন্দ করেন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন যাদের আমার ভিডিও না দেখলে রাতে ঘুম আসে না সে সকল ভালোবাসার দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় আমার পাশে থাকবেন সেই কামনাই করি তো আজকে সৌদি আরবের সংসারে সকাল থেকে রাত পর্যন্ত সবাই মিলে কি করলাম এবং কি রান্না করলাম কিভাবে আমাদের সময় কাটলো সব কিছুই তো আপনারা দেখে নিলেন আর আমাদের সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ